শিখিয়েছে আমায় কত এই শহর, শিখিয়েছে চলতে জীবন রথ এই শহর। এর বুকে আছে কত স্বপ্ন এই শহর, আমার জীবনের ছন্দ। কত কত আনন্দের চোখে পড়ে যায় চলতে চলতে, শত শত দৃশ্য বুকে গেঁথে যায় দেখতে দেখতে। আছে কত সৌন্দর্য ঠিক যেন স্বর্গ দুয়ার, চির যৌবনা তুমি। দিন দুনিয়ার মাঝে রে ভাই আছে মজার কারখানা রে ভাই, আছে মজার কারখানা। দিন দুনিয়া মাঝে রে ভাই, ছজন চোরে সিধ কাটিছে, চুরি করে একজনা, আছে মজা কারখানা। দুনিয়া মাঝে রে ভাই। অসাধারণ। আছিস? এক্সেলেন্ট। কি হলো? কলকাতাটা কত সুন্দর, খারাপ হলে কি না, তারা সবসময় খারাপটাই কেন পড়তে, আমরা ভালোটা কেন দেখি? ডকুমেন্টারি করাবো রিগার্ডিং কলকাতা ট্র্যাডিশনাল ইস্যুস যেগুলো হারিয়ে যাচ্ছে বা কি না, আমি সিরিয়াসলি বলছি, মনে নেই আগেরবার গাড়িতে উঠে পড়েছিস, লকআপটা খালি যাওয়া বাকি ছিল, সময় মতো না পৌঁছাতে হবে। সেই ইনস্টেন্সটা বাদ দিয়ে আগেরবার চিন্তা মনে আমি জানি ঘরটা গিভের ট্রাই না, এমন কি সিরিয়াস ব্যাপার একটা, মানে একটাই ইনস্ট্যান্স তৈরি হয়েছে, আর বাকিটা উই আর অলমোস্ট ইজ আ হট জব কমপ্লিট করে ফেলেছিলাম আমরা। কিছু 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 জায়গা যেগুলো যেমন ধরো লোকে দেখেনি, মানে উই থিঙ্ক দ্যাট উই নো কলকাতা ভেরি ওয়েল, বাট ফিউ থিংস উই আর নট ইভেন অ্যাওয়ার অফ। দেখ আমরা দেখি ওটা হচ্ছে সিম্পলি কাজ আছে, পড়াশোনা আছে, সব কিছু আছে, যেগুলো হ্যাসেলসগুলো জানি সেগুলো আমরা ফেস করি, সেগুলোকে এড়িয়ে যদি তোর মাথায় কিছু থাকে তাহলে মেবি আর তাহলে অ্যাজ ইট ইজ। তুমি স্ক্রিপ্ট, আমি ক্যামেরা। আমারটা ঝাল বেশি দিস না, এটা ঝাল ছাড়া কেন? ঝাল ছাড়া আমাদের আমরা শুরু করছি কবে থেকে মোটামুটি কিছু হিসাব আছে? এই উইকের ঝাল তো এটা আপনার? হ্যাঁ আমার ঝাল এই উইকের এন্ডে আই গেস শুরু করে দেওয়া
ওকে ঝাল মানে কিরম ঝাল বলো তো? আর লঙ্কার মধ্যে অল্প একটু এটা দিও, লঙ্কা মাখা করে দাও ওকে। আর তোমার কে বলো, তোমার এমনি শিডিউল ছিল না? আমার শিডিউল বলতে না, আমরা যে বাড়িটার সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে শ্রদ্ধেয় গিরিশ ঘোষের বাড়ি। ইনি একজন বিখ্যাত নাট্যকার ছিলেন এবং বাংলা সাহিত্যের প্রতি এনার অবদান অশেষ। এই বাড়িটা সংরক্ষণের জন্য আমাদের কেন্দ্রীয় সরকার পুরোপুরি দায়িত্ব। আরে কি খাবার অনেকের কাছে অনেক মানে, আমাদের কাছে মানে একটা আড্ডাই ঢোকার তর্কই হয়। এখানে ঘুমান মধু কবি, কেড়ে যায় বাজে সেই ধ্বনি। পুণ্যার্থীর ভিড় মন্দিরে, আজানের সুর মসজিদে। বিশ্বজয়ী বীর দাপুটে বিলে, জোড়াসাঁকোর রবি নোবেল পেতে বন্দনে বন্দিত বাংলা ও বাঙালি। টাঙ্গাইলের তারি আজও আটকানো ঘুরি, আছে দেশপ্রেম, আছে কত কিছু। রাস্তা ধারে দেখো কত শিশু, একটার জন্য খালি গায়ে এরা হেঁটে চলে খালি গায়ে। কলকাতা আমার শহর, কলকাতা আমার শহর, কটা লোক দেখে, আমি বেশ ভালো ভালো ছবি কয়েকটা তুলেছি। আমি হলাম ভূষণদের বাড়ির ময়না, আমার নেই অট্টহাসি, নেই কোনো বায়না। আছি শুধু আমি আর আমার একাকিত্বের খাঁচা, আর সকাল বিকেল দাদাবাবুর আদরের দেওয়া দুটো দানা। ঝড়ের বেগে সময় বয়ে যায় আজ, সময়ের সামনে আমি ছোট্ট ময়না আর তুমি বৃহত্তর বাজ। বাজেটিংটা নিয়ে বসেছিলাম কালকে, তো একটা জায়গায় মনে হচ্ছে একটু ওভার বাজেট হয়ে যাচ্ছে ব্যাপারটা। আমার তো 6 দিনের কাজ হলো, তুমি সব হিসেব করে দিই। সেটাই দেখছি, ফিফথ ডে বাজেটটা না একটু আমাদের বেহিসাবি হয়ে গেছে।
ফিফথ দিয়েছে, যেটা ট্রলিটা ইনক্লুড করা ছিল না আমাদের, ওটা একটু বাজেটের বাইরে হয়ে গেছে, ওটা আমরা প্রথমে ইনক্লুড করিনি। একদিনের কাজ আমার মনে হয় না বিশেষ কিছু প্রবলেম হবে বলে। কালকে তাহলে আর্লি মর্নিং চন্দননগর। খুব ভালো স্ট্যান্ডার্ড, ভালো আইডিয়া। স্ট্যান্ডার্ড ঘাটটা আমি দেখেছি, Perfect. দারুণ অপূর্ব। খুব সুন্দর। আমার মামা বাড়ি তো excellent। সানরাইজ ওখানে সানসেট দুটোই ইচ্ছা ভালো। আছে, হ্যাঁ আচ্ছা, exactly. এখান থেকে যদি আমরা একটা এই জায়গাটা এক্স্যাক্টলি এই যে এতটা ওপেন স্পেস, একটা ওপেন প্যান নিয়ে কেমন হবে? ভালো না, আছে, ভালো আছে। ক্যামেরাটা নিয়ে চলে আসো। ক্যামেরা স্ট্যান্ডটা নিয়ে আসি। ক্যামেরা তো আমাদের কাছেই আছে। ও চলো ঠিক চলো আছে, চলো চলো, চলো, Stand, stand. অসাধারণ। এখানকার ভিউটা কি সুন্দর না? দেখ কত সারি সারি নৌকো দাঁড়িয়ে আছে। স্ক্রিনটা ওঠো। কি হলো, কি ব্যাপার? দাদা আপনার পেন্ডেন্টটা। আচ্ছা, ত্রিদীপের কি খবর রে? ওকে ফোন করছি, মেসেজ করছি, না ফোন ধরছে না রিপ্লাই করছে। কি ব্যাপার ওর? কোথায় ওঠা হলো? কাকিমার সাথে দেখা হয়েছিল, কিছু বলেনি তো আমার বিশেষ। আজকে সকালে দেখা হলো। কি জানি কি হলো ছেলে?
হেই হ্যাঁ না কিছু না কিছু না কিছু না হ্যাঁ বলো পারছি না আমি অচিন্ত পারছি না আমি আর ঘুরিয়ে গিয়ে গলায় ফাঁস দিয়ে He's haunting me. আমি পাগল হয়ে যাচ্ছি অচিন্ত আমি আর পারছি না আমি পাগল হয়ে যাচ্ছি হ্যাঁ আমি যাবো আজকে যাবো হ্যাঁ 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 বলো অচিন্ত আমায় বলছি হ্যাঁ কাকু আমি অ্যাকচুয়ালি মানে ব্যাপারটা খুব সিরিয়াস আচ্ছা আগে বলো চা খাবে না কফি খাবে হ্যাঁ দুটো চা দাও ঠিক আছে অ্যাকচুয়ালি আমি আগে আপনাকে ব্যাপারটা বলতে চাই মানে আমি ক্যামেরাটাও এনেছি সাথে ক্যামেরা মানে কারণ ওই দাদা দাদা কি হয়েছে কি এরকম অন্ধকার করে রেখেছিস কেন দাদা দাদা ওই কি হয়েছে তো কি করছিস এটা কি হয়েছে তোর ওই তুই
কথা বলবি না, মাকে ডাকবো। ও মা শোনো।